মুখ্যমন্ত্রীকে দায় স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে সাধারণ মানুষের কাছে যে সত্যি আমি ব্যর্থ হয়েছি। সমাধান চাইছেন না বলেই প্রকাশ্যে লোকের মন জয় করার জন্য কথা বলছেন যে এটা পুলিশের অপরাধ। পুলিশের অপরাধ যদি হয় তাহলে আপনি সেই পুলিশের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন? পুলিশ মন্ত্রী তো নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন? তার যে পুলিশরা ব্যর্থ তাদেরকে আইডেন্টিফাই করেছেন, চিহ্নিত করেছেন? যদি চিহ্নিত করে থাকেন তাদের কাছে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু হয়েছে। কেন কোন কোন পুলিশ দায়ী নিশ্চিত করুন, প্রকাশ করুন। আপনার প্রেস কনফারেন্স করে যেভাবে আপনি জানাচ্ছেন যে পুলিশের ব্যর্থতা, সেই প্রেস কনফারেন্সে আপনি জানান 1, 2, 3, 4 এই পুলিশগুলো ব্যর্থ হয়েছে, এদের কাছে এই ডিসিপ্লিনারি প্রসিডিংস নেওয়া হয়েছে, বিভাগীয় তদন্ত করা হচ্ছে এবং এই বিভাগীয় তদন্তের কী ফল হচ্ছে তাও আমি জানাবো আপনাকে পাবলিকলি। দেখুন, বছর যখন শুরু হয়েছিল সেই হ্যাপি নিউ ইয়ার বলে আমরা যে আনন্দ প্রকাশ করেছিলাম শহরের বিভিন্ন প্রান্তে, তাতে প্রথম যারা খুন হয়েছিল তারা হচ্ছে এই বিভিন্ন গাছে বাস করা পাখিরা। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি এবং বাইরে আমাদের যারা বন্ধুবান্ধব মাধ্যমে জেনেছি যে আমাদের কলকাতার বিভিন্ন প্রান্তে পাখিরা মরে পড়ে আছে, যেভাবে বাজি ফাটানো হয়েছে। তাহলে একটা অবলা প্রাণী, তার মৃত্যু দিয়ে আপনার উল্লাসের মধ্যে দিয়ে তার মৃত্যু হয়েছে। তাহলে একজন নাগরিক সে বর্ষবরণ করছে, সেই উদযাপনের সময় একগুচ্ছ অবলা প্রাণীর মৃত্যু ঘটেছে। ফলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে মৃত্যু দিয়েই শুরু হয়েছে এই বছর, খুব দুর্ভাগ্যের। এখন আমরা বলি যে আইন শৃঙ্খলা বলে আসছে দীর্ঘদিন ধরে যে দায়িত্ব হচ্ছে পুলিশের, রক্ষার দায়িত্ব। এখন পুলিশ দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের যে শাসক দল তাদের নির্দেশে চলছে, আইনের নির্দেশে চলছে না। তাহলে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে আইন মেনে কাজ করতে হবে। এর ফলে এর আগে বিরোধী দলের বহু নেতা খুন হয়েছে, মার খেয়েছে, গৃহহারা হয়েছে। এখন ভয়ে প্রচুর লোক তৃণমূলের মধ্যে আছে, ফলে এখন সব এক দলে গিয়ে ভিড় করার চেষ্টা করছে বাঁচার জন্যে, আর তাদের মধ্যেই এখন মারপিট শুরু হচ্ছে। ফলে যারা ইনএভিটেবল ছিল সেটাই হচ্ছে, এটা হওয়ার ছিল তাই হয়েছে। পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, মুখ্যমন্ত্রীকে দায় স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে সাধারণ মানুষের কাছে যে সত্যি আমি ব্যর্থ হয়েছি এই প্রশাসনকে নিরপেক্ষভাবে চালাতে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন নবান্নের প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে, তিনি বলছেন যে পুলিশের গাফিলতির জন্যই এইটা হলো, যদি পুলিশ সক্রিয় হতো তাহলে ওই দুলাল সরকার বলে যে তৃণমূল নেতা এবং কাউন্সিলর খুন হলেন তাকে বাঁচানো যেত। আচ্ছা, একটা প্রশাসন যখন চলে তখন কিছু সিদ্ধান্ত আমরা পাবলিকলি বলি, আর এই ল অ্যান্ড অর্ডার কীভাবে চলবে, পুলিশ কীভাবে তার স্ট্র্যাটেজি করছে, এটা কারা কারা জানে? যে দায়িত্বে আছেন মন্ত্রী তিনি জানবেন, পুলিশ জানবেন, যারা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন, আর কিছু কথা পলিটিক্যাল লিডার হিসেবে বাইরে বলবেন আপনি। তাহলে মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন তখন সত্যি সত্যি যদি উনি চাইতেন যে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুন, তাহলে উনি এটা স্ট্র্যাটেজি করে এটাকে আটকানোর চেষ্টা করতেন। প্রকাশ্যে বলে আসলে মানুষের মন জয় করার চেষ্টা করছেন। আমরা তো চাই সমাধান, সমাধান উনি চাইছেন না। সমাধান চাইছেন না বলেই প্রকাশ্যে লোকের মন জয় করার জন্য কথা বলছেন যে এটা পুলিশের অপরাধ। পুলিশের অপরাধ যদি হয় তাহলে আপনি সেই পুলিশের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন? পুলিশ মন্ত্রী তো নিজেই মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন? তার যে পুলিশরা ব্যর্থ তাদেরকে আইডেন্টিফাই করেছেন, চিহ্নিত করেছেন? যদি চিহ্নিত করে থাকেন তাদের কাছে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু হয়েছে। কেন কোন কোন পুলিশ দায়ী নিশ্চিত করুন, প্রকাশ করুন। আপনার প্রেস কনফারেন্স করে যেভাবে আপনি জানাচ্ছেন যে পুলিশের ব্যর্থতা, সেই প্রেস কনফারেন্সে আপনি জানান 1, 2, 3, 4 এই পুলিশগুলো ব্যর্থ হয়েছে, এদের কাছে এই ডিসিপ্লিনারি প্রসিডিংস নেওয়া হয়েছে, বিভাগীয় তদন্ত করা হচ্ছে এবং এই বিভাগীয় তদন্তের কী ফল হচ্ছে তাও আমি জানাবো আপনাকে পাবলিকলি। তবেই তো আপনি বুঝবো যে আপনি সত্যি সত্যি চাইছেন যে পুলিশের যারা অন্যায় করেছে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।
আর না হলে আমরা বুঝবো আসলে আপনার প্রশ্রয়তেই এটা হয়েছে। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সভাঘর থেকে বলছেন, তিনি বলছেন যে যে খুন হয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিত, তার সহযোদ্ধা, আর তার উপরে এর আগেও হামলা হয়েছে, এটাও মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন। পুলিশ নিরাপত্তা তুলে নিয়েছে এবং পুলিশের গাফিলতিতে এই নৃশংস ঘটনা। এই রাজ্যের প্রতিটি নাগরিকই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী হন তার পরিচিত হওয়ার কথা। আমরা তো অপরিচিত নই, আমরা তো এই রাজ্যেরই নাগরিক। ফলে কেউ পরিচিত এগুলো হচ্ছে মন ভোলানো কথা। আমি বলছি এগুলো পলিটিক্যাল স্টেটমেন্ট হোক কোনো রাজনৈতিক মঞ্চ থেকে, নবান্নে যখন বসে এইসব কথা বলবেন তখন অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলুন, আইনের কথা বলুন। যে আইন মেনে ওনার কাজ করার কথা ছিল, যে আইন মেনে একজন পুলিশ যদি ভুল করেন তাহলে পুলিশ অ্যাক্টে, আমি যদি ভুল না করি সেকশন 7 বা এইরকম আশেপাশে কোথাও আছে, তার কাছে বিভাগীয় তদন্ত করতে হবে এবং প্রয়োজনে সঙ্গে সঙ্গেই তাকে সাসপেন্ড করা যায়। আপনি লিস্ট করে জানান যে এই পুলিশকে সাসপেন্ড করেছেন, তবে তো মানব সব কথা, না তো সব কথা কোনো মূল্যহীন কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মালদার খুন নিয়ে বলছেন যে দলমত নির্বিশেষে যেন সঠিক তদন্ত হয়। কোনো তাৎপর্য খুঁজে পাচ্ছেন মন্তব্যে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আমাদের রাজ্যে দায়িত্ব নেই, ফলে উনি একজন পলিটিক্যাল লিডার হিসেবে যে স্টেটমেন্ট করতেই পারেন করেছেন, তার দলের লোককে তিনি মন ভরানোর কথা বলছেন। কিন্তু যিনি দায়িত্বে আছেন তাকে দায়িত্ব নিতে হবে যে তিনি কী পদক্ষেপ নিচ্ছেন। সেখানে দাঁড়িয়ে এই বছরের শুরুতে যখন এত বড় একটা নৃশংস ঘটনা এবং খুন আমরা দেখলাম, আগামী দিনে 26 যত এগিয়ে আসবে, অর্থাৎ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে, আপনার কি মনে হয় যে এই ধরনের খুন সন্ত্রাস আরও বাড়বে? প্রথমত আমাদের দেশে পার্লামেন্ট ইলেকশন বলুন বা অ্যাসেম্বলি ইলেকশন বলুন, এই ইলেকশন করার দায়িত্ব নিরপেক্ষ হয়েছে নির্বাচন কমিশনের। আপনারা যদি একটু নথি ঘেঁটে দেখেন তাহলে দেখবেন যে দীর্ঘদিন 10 বছরের উপরে আমাদের দেশে কোনো নির্বাচন হয়নি। নিরপেক্ষ যে নির্বাচন করতে হয় সেই নির্বাচন হয়ইনি। ফলে নিরপেক্ষ যখন নির্বাচন হয় না, তখন সেই নির্বাচনকে কলুষিত করার জন্যে অপরাধ করতে হয়। সেই অপরাধ দীর্ঘদিন ধরে হয়েছে। প্রতিটি নির্বাচনের আগে দেখবেন প্রচুর পরিমাণে খুন হয়। আমাদের হাইকোর্টে মামলা হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে একটি জাজমেন্ট আমাদের হাইকোর্টে আছে যে এর থেকে যদি সংখ্যায় মৃত্যু বেশি হয়, একটা বছরে দেখা গেছিলো যে প্রায় 50 জন মারা গেছিলো, 50 জনের বেশি যদি মারা যায় তাহলে কম্পেনসেশন দিতে হবে। এই ধরনের জাজমেন্টকেও আমরা ক্রিটিসাইজ করি। হ্যাঁ, কারণ প্রতিটি মৃত্যুই, প্রতিটি জীবনই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তাহলে আমাদের নির্বাচন এমন হয়ে গেছে যে আদালতকে অবজারভেশন দিতে হচ্ছে যে 50টার বেশি খুন হলে কম্পেনসেশনে দিতে হবে। মানে 50টা খুন, আমি সংখ্যাটা নির্দিষ্ট করে বলতে পারছি না, কম বেশি হতে পারে, নির্ধারিত করা হয়েছে যে একটা নির্বাচন হলে 50টা খুন হতেই পারে। তাহলে এই হচ্ছে আমাদের বর্তমান দেশের নির্বাচনের প্রক্রিয়া। ফলে নির্বাচন হলে খুন বাড়বে, সেটা এর ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি সবার আগে উল্লেখ করছি যে 1 জানুয়ারি রাত্রে যে পাখিগুলো খুন হয়েছে, যে প্রাণীগুলো খুন হয়েছে, তার দায় কে নেবে? দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি মন্তব্য আমরা দেখলাম বেশ চর্চা এসছে, সেটা হচ্ছে নবান্ন থেকে তিনি বলছেন যে বাংলাদেশের থেকে যে জঙ্গিরা ঢুকছে, অনুপ্রবেশকারীরা ঢুকছে, বিএসএফ তাদেরকে ঢোকাচ্ছে। তার মানে আপনারা ধরেই নিচ্ছেন যে অনুপ্রবেশকারী ঢুকেছে এবং যাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি অনুপ্রবেশকারী এবং তিনি জঙ্গি। মানে এতগুলো যদি সিদ্ধান্ত হয়েই যায় যে লোকটা জঙ্গি, লোকটা অনুপ্রবেশকারী, তাই তো আর বিচার করার দরকারই নেই আদালতে। যদি বিচার করার কাজ মুখ্যমন্ত্রী আর মোদি নিয়ে ফেলেন তাহলে তো আদালতের প্রয়োজনই নেই। আমার কাছে আমি আইন যেটুকু জেনেছি, শিখেছি, তাতে কারোর নামে অভিযোগ আসতেই পারে, সেই অভিযোগে বিচার হতেই পারে এবং বিচারে প্রমাণ হতে পারে তিনি জঙ্গি, বিচারে প্রমাণ হতে পারে তিনি অনুপ্রবেশকারী, হতে পারে। কিন্তু এখনই স্থির করে দেবেন না। আর এই অনুপ্রবেশকারী কেন এতগুলো কথা বলছি, এই কারণেই বলছি যে যখন মানুষের দৈনন্দিনকার জীবনের যে অধিকার, খাদ্য, চাকরি, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো যখন দিতে পারছে না, যার দায়িত্ব ছিল সরকারের, রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, সেটা মুখ্যমন্ত্রী হতে পারেন, মমতা ব্যানার্জি হতে পারেন, মোদি হতে পারেন, তারা যখন এই রোজকার অধিকার পৌঁছতে পারছে না, রোজকার রেশনটা পাচ্ছি না, বিপিএল কার্ডটা পাচ্ছি না, 100 দিনের কাজটা পাচ্ছি না,
যখন মানুষ এই দাবি নিয়ে লড়াই করতে চাইছে তখন এইগুলো কথা বলে আসলে মানুষকে দাবিকে চাপিয়ে দেওয়া হচ্ছে। তাই রোজকার মানুষের যে অধিকার তাই নিয়ে কথা বলতে হবে। মানুষ যদি অধিকার পায়, মানুষ যদি নিজে সার্ভাইভ করতে পারে, তাহলে তারাই আওয়াজ তুলে কোনো জঙ্গিকে ঢুকতে দেবে না, কোনো প্রবেশকারীকে ঢুকতে দেবে না। একটা শেষ প্রশ্ন, খুবই তাৎপর্যপূর্ণ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে বিএসএফ ঢোকাচ্ছে, তার সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসকে দায়ী করা হচ্ছে। প্রশাসনিক বৈঠক থেকে এই ধরনের মন্তব্য, যেখানে বলছেন যে বিএসএফ ঢোকাচ্ছে তার জন্য তৃণমূলকে দায়ী করা হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। দলের কথা বলা কীভাবে দেখছেন? এটা মোদি আর মমতা একজনে মিলে সিদ্ধান্ত নিয়ে কে কী বলবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, অ্যাকর্ডিংলি আপনাদেরকে ডেলিভার করছে। হ্যাঁ, আসলে মূল ইস্যুটাকে সাপ্রেস করা। দলের কথা কি বলতে পারেন সেখানে? কি বলতে পারেন না, এ কথা নিয়ে আমি দুটো কথা বলে কিছু লাভ নেই, এটা মুখরোচক কথা হবে। মুখ্যমন্ত্রীর আগেই বললাম, নবান্নে বসে উনি অ্যাডমিনিস্ট্রেশনে কথা বলবেন, রাজনৈতিক মঞ্চে বসে রাজনীতির কথা বলবেন, কিন্তু সেই সব আদর্শ, যে সংবিধানের যে রাজনীতির কথা আমরা জানি, যে রাজনীতির জন্য আমরা সবাই লড়াই করেছি, আমাদের স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছে, সেই সংবিধানকে তো একেবারে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে যারা দায়িত্বে আছে। ফলে এইসব নিয়ে আলোচনা করে লাভ নেই। আসলে আমাদের মূল ইস্যু যেটা, যে মানুষের অধিকারকে পৌঁছাতে হবে, রোজকার অধিকার, পেটটা যাতে ফটা থাকে, যাতে স্বাস্থ্যটাকে ঠিক রাখতে পারি, সেই অধিকারকে নিশ্চিত করতে হবে। তার কথা বলুন, সেই কথা বললে আমরা আছি। আর এই নিউজ চ্যানেলগুলো এই যে এখন এই জঙ্গি টঙ্গি নিয়ে উত্তাল হয়ে পড়েছে না, এ আসলে মূল ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি এই সমস্ত নিউজ চ্যানেলকে বলবো যে আপনারা নিরপেক্ষ হয়ে আসলে মানুষের রোজকার যে অধিকার, সংবিধানের যে অধিকার, সেইগুলোকে সামনে তুলে ধরুন।